ভারতীয় দর্শন প্রধানত দুভাগে ভাগ করা হয়: আস্তিক বা বৈদিক এবং নাস্তিক বা অবৈদিক দর্শন এবং তার বিভিন্ন শ্রেণীবিভাগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট অ্যাসপিরেন্টস। আজকের ক্লাসে আমরা জানব ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়, আস্তিক বা বৈদিক দর্শন এবং নাস্তিক বা অবৈদিক দর্শন নিয়ে। তো শুরুতেই আমরা জেনে নেই যে বেদ ও উপনিষদ হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ও দর্শন, আর এই বেদের উপর ভিত্তি করেই ভারতীয় দর্শনকে বিভিন্ন সম্প্রদায়ে বিন্যস্ত করা হয়। প্রধানত ভারতীয় দর্শনকে দুভাগে ভাগ করা হয়: আস্তিক বা বৈদিক, যাদেরকে কি বলা হয় অর্থোডক্স, আর নাস্তিক বা অবৈদিক, যাকে বলা হয় হেটারোডক্স। তাহলে আস্তিক দর্শন কাকে বলা হচ্ছে? যারা কিনা বেদের প্রামাণ্য স্বীকার করছে। কিন্তু নাস্তিক দর্শন কাকে বলা হচ্ছে? যারা বেদের প্রামাণ্য স্বীকার করছে না। কিন্তু এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে কোনো ক্ষেত্রে যদি বা কোনো সম্প্রদায় যদি বা কোনো দর্শন যদি ঈশ্বরের প্রামাণ্য স্বীকার না করে কিন্তু বেদের প্রামাণ্য স্বীকার করে, তাহলেও কিন্তু তারা আস্তিক দর্শনই হবে। আমাদের এখানে মূল বিষয় হলো বেদের প্রামাণ্য স্বীকার এবং না স্বীকার করা নিয়ে, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার বা না স্বীকার করার মধ্যে নয়। যারা বেদের প্রামাণ্য স্বীকার করছেন তারা আস্তিক দর্শন, আর যারা স্বীকার করছেন না তারা হলেন নাস্তিক দর্শন। এই আস্তিক দর্শনের মধ্যে দুটো ভাগ রয়েছে: বেদ অনুগত এবং বেদ স্বতন্ত্র। বেদ অনুগত বলতে আমরা বুঝবো যেসব দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত, তারা বেদ অনুগত। যেমন মীমাংসা দর্শন ও বেদান্ত দর্শন, এ দুটি দর্শন সরাসরি বেদের উক্তিকে সত্য বলে স্বীকার করে এবং সেই স্বীকৃতিগুলিকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করে। কারা কারা? মীমাংসা দর্শন ও বেদান্ত দর্শন বেদের কি করে প্রামাণ্যগুলোকে সরাসরি স্বীকার করে এবং সেই স্বীকৃতিগুলোকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করে। এ দুটি বেদানুগত দর্শনের মধ্যে তবে পার্থক্য রয়েছে। মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের উপর ভিত্তিক বা কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, আর বেদান্ত হলো জ্ঞানকাণ্ড ভিত্তিক বা জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। বোঝা গেল? তারপর হচ্ছে কি আর একটা ভাগ রয়েছে, বেদ হচ্ছে স্বতন্ত্র শব্দটির অর্থ আমরা জানি। স্বতন্ত্র শব্দটির অর্থ কি? আলাদা। তাহলে এর সংজ্ঞায় বলা যায় যে যেসব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সরাসরিভাবে বা সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয়, যারা বেদের প্রামাণ্য স্বীকার করছেন, তার মানে আমরা কি জানি আস্তিক দর্শন মানেই বেদের প্রামাণ্য স্বীকার করবেন। তো এরা তো বেদের প্রামাণ্য এক তো স্বীকার করছেন বলেই তো আস্তিক হয়েছেন, কিন্তু এরা বেদ থেকে স্বতন্ত্র। এ কথার অর্থ এটাই যে তারা বেদকে সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয় এমন বলেছেন। তারা বেদ থেকে স্বতন্ত্র। কারা রয়েছেন? তারা সাংখ্য, যোগ, ন্যায় এবং বৈশেষিক। তবে এসব দর্শন বেদ বিরোধী না হলেও বেদকে সরাসরি প্রামাণ্য বলেননি। এসব দর্শন নিজ নিজ যুক্তি বিচারের দ্বারা যেসব সিদ্ধান্তে উপনীত হয়েছে তাদের সঙ্গে বেদের উক্তির কোনো বিরোধ নেই, আর বিরোধ না থাকায় তারা বেদকে অস্বীকার করেননি, আর বেদকে অস্বীকার না করাই তারা আস্তিক দর্শন। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? এবার আমরা নেক্সট পার্টে যাই, নাস্তিক দর্শন, অবৈদিক দর্শন বা হেটারোডক্স। আমরা যার সংজ্ঞায় জেনেছি যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন না। এখানে দুটো পার্ট রয়েছে, নরমপন্থী এবং চরমপন্থী। চরমপন্থী কারা রয়েছেন? চার্বাক সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়। আর নরমপন্থী রয়েছেন কি? নরমপন্থী হলো জৈন সম্প্রদায়। তো
এই যারা আমরা জানি যে এখানে বেদের প্রামাণ্য স্বীকার করেন না বলে এরা নাস্তিক হয়েছেন, কিন্তু ঘোরতর বেদ বিরোধী যারা, একদম ঘোরতর বেদ বিরোধী, তারা হলো চার্বাক ও বৌদ্ধ দর্শন। এ দুটি দর্শন বেদকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করেছেন। তারা তো এক বেদের প্রামাণ্য স্বীকার করেননি এবং বেদকে হেয় বলে প্রতিপন্ন করতে চেষ্টা করেন। কারা? চরমপন্থীরা, চার্বাক এবং বৌদ্ধ। কিন্তু নরমপন্থী জৈন দর্শন, এটা হচ্ছে নরমপন্থী। কেন? কারণ তিনি বেদ বিরোধী, ঠিক আছে বেদ বিরোধী, তিনি নাস্তিক, কিন্তু এতটা তীব্রতা মতবাদ প্রকাশ করেননি, মানে বেদকে হেয় বলেননি। তাহলে আশা করি বোঝা গেছে যে বেদের যে শ্রেণী বিভাগ রয়েছে কার উপর আমরা পুরোটা একবার বুঝে নেই যে বেদের শ্রেণী, ভারতীয় দর্শনকে ভাগ করা হবে কার উপর? বেদের উপর ভিত্তি করে। আর আস্তিক দর্শন তাকে বলবো যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা আস্তিক দর্শন, আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন না তারা নাস্তিক দর্শন। এই আস্তিক দর্শনের মধ্যে দুটো পার্ট রয়েছে, বেদ অনুগত এবং বেদ স্বতন্ত্র। বেদ অনুগত শব্দটি থেকেই আমরা বুঝতে পারি যে বেদের অনুগতর মধ্যে থাকবে বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত মীমাংসা ও বেদান্ত, দুটো দর্শনই। তবে এদের মধ্যে পার্থক্য রয়েছে, মীমাংসা দর্শন কর্মকাণ্ড ভিত্তিক আর বেদান্ত রয়েছেন জ্ঞানকাণ্ড ভিত্তিক। আর বেদ স্বতন্ত্র আর একটা পার্ট বা অংশ রয়েছে যেটা বেদ স্বতন্ত্র, মানে বেদ থেকে আলাদা। বেদ থেকে আলাদা কিভাবে? কারা রয়েছেন? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এরা বেদের প্রামাণ্য স্বীকার করেছেন ঠিকই, কিন্তু বেদের উপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত নয়। আর এইদিকে রয়েছে হচ্ছে নাস্তিক দর্শন, এখানে চরমপন্থী এবং নরমপন্থী রয়েছেন। দুটো পন্থী বেদের প্রামাণ্য স্বীকার করেননি, কিন্তু একটা হচ্ছে ঘোরতর, মানে তীব্র মত প্রকাশ করেছেন, বেদকে হেয় বলেছেন, আর একজন নরমপন্থী যিনি কি বলেছেন? বেদ বিরোধী ব্যাস বলেছেন, কিন্তু এতটা হেয় মত প্রকাশ করেননি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।